নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মেথি পকোড়া তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। মেথি পকোড়া তৈরি করার জন্য এখানে আমি মেথি শাকটা নিয়েছি। এখন আমি এটাকে কেটে ধুয়ে নেব। মেথি শাকটা আমি ধুয়ে কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি, এখানে বেসন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর পাতিলেবু, নিয়েছি পেঁয়াজ শাক। এখন আমি কাঁচা লঙ্কাগুলোকে গোটা খুলে এইভাবে ঠিক এইভাবে চিড়ে নেব। চাইলে এটা আর একটা করেও কেটে নিতে পারেন। এখানে আমি দু আধখানা করে কেটে নিয়েছি। এখানে লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, আর পেঁয়াজ শাকটাও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আমি এখন বেসনটা ঢেলে নিচ্ছি একটা বড় জায়গায়। এটা আমি নুন নিয়ে নিচ্ছি, হলুদ দিচ্ছি। এখন এটা আমি জল দিয়ে গুলে নেব, খুব বেশি জল দেবো না। বেসনটা আমি একটু এখন ফেটিয়ে নেব। এটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন এতে আমি মেথি শাকগুলো দিয়ে দেবো। শাকটাও দিয়ে দেবো। পাতিলেবুর রস দিয়ে দেবো। এবার এটা আমি মেখে নেব। মেখে নিয়েছি। এখানে আমি উনুনের কাছে এখন এই মেথি শাকটা আর এই লঙ্কা নিয়ে চলে এসেছি। আর উনুন জ্বলে গেছে। উনুনে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা করে লঙ্কা নেব, পকোড়াতে এভাবে মাখিয়ে নেব। তেলে দিয়ে দেবো। এবার উল্টে দেবো। উনুনটা একটু বেশি জ্বলে গিয়েছিল, পকোড়াটা একটু লাল হয়ে যাচ্ছে। পকোড়াটা ভাজা হয়ে গেছে, এটা তুলে দিচ্ছি। এটাও ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি সব।
বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। দিচ্ছি তৈরি হয়ে গেছে মেথি পকোড়া। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।